নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের মঙ্গলবারের এপিসোডে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি বলতে চলেছি 4 বন্ধুর জীবনে এক ভয়ানক দুর্ঘটনার কথা। ঘটনাটি পাঠিয়েছেন সপ্তশীর দাস। ঘটনাটি এসছে কলকাতা থেকে। ঘটনাটা শুরু করার আগে বেশি কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি ঘটনাতে। ঘটনাটি যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি তোমাদের কাছ থেকে। তো চলো জেনে নেব কি এমন দুর্ঘটনা ঘটেছিল ওই 4 বন্ধুর জীবনে। ঘটনাটি ঘটেছিল আজ থেকে ঠিক 5 বছর আগে। ঘটনাটি যেভাবে এখানে উপস্থাপনা করা আছে আমি তোমাদের কাছে সেভাবেই ঘটনাটি তুলে ধরছি। সেই সময় আমি, সৌভিক, সম্রাট আর আবির, আমরা 4 বন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করি। আমাদের গ্রামে গিয়ে হাঁস মুরগি পালন করার ও গরু খামার, মাছের চাষ এর পাশাপাশি বিভিন্ন ধরনের ফসলের চাষ করা শুরু করি। আমাদের সমস্ত চাষাবাদ হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে। মামা আমাদের গ্রামে শেষ প্রান্তে একটা বড় জমি লিজ নিয়ে কিছু অংশে ফুল আর বাকি অংশে মাছ চাষ শুরু করি। আমাদের জমির পাশেই ছিল শ্মশান। আমাদের জমির পাশে তেমন কেউ যেতও না, কিন্তু গ্রামের কিছু লোক আছে যারা যে কোনোভাবেই হোক মাছ চুরি করবেই। তো আমরা ভাবলাম যে পাহারা বসাবো। আমাদের সাথে অনেক লোক কাজ করে, তাদের সবাইকে বলছি কিন্তু কেউই রাজি হচ্ছিল না। অগত্যা 4 বন্ধু দুজনে করে পাহারা দেওয়া শুরু করলাম যথারীতি। বেশ উঁচু করে একটা ঘর বানানো হয়েছে, সামনে বেশ কিছু জায়গা বারান্দার মতন করে তারপরে ঘর বানানো হয়েছে, যাতে খোলা জায়গায় দাঁড়িয়ে পুরো এলাকার নজর রাখা যায়। আগের রাতে সৌভিক আর সম্রাটের দায়িত্ব ছিল পাহারায়। সকালে সম্রাট আমাকে বলল, আজ তুই জমিতে যাস না। আমি বললাম, কেন? ও বলল, আমি একটা অদ্ভুত, জানিস তো, স্বপ্ন দেখেছি। আমি বললাম, স্বপ্ন দেখেছিস? কি স্বপ্ন? সম্রাট বলল যে রাতে হালকা ঠান্ডা হাওয়া থাকবে, তুই পুকুর পাড় দিয়ে হেঁটে ফুলের বাগানের দিকে যাবি। বাগানে হাঁটতে হাঁটতে তুই ভয়ঙ্কর কিছু দেখবিও। আমি বললাম, আমি একা থাকবো না, তো আবির থাকবে আমার সাথে। ও বলল, না, আবিরও কিন্তু থাকবে না। আমি বললাম, কেন? বলল, জানি না। ওর কথা শুনে বললাম, দোস্ত, স্বপ্ন সত্যি হয় না রে। বেলা 11টার দিকে আমাদের পাশের বাড়ির গণেশের কাকা মারা গেলেন। ওনাকে চিতায় তুলতে তুলতে বিকেল 5টা বাজলো। রাত প্রায় 11:30টার দিকে আবিরকে বললাম, চল জমিতে যাই। ও বলল, আমার শরীরটা না ভালো না, আমি যাব না। আর তুইও কিন্তু যাস না। সবাই বলে যেদিন কাউকে পোড়ানো হয় সেই দিন নাকি শ্মশানের আশেপাশে যেতে নেই। আমি বললাম, যে কিছু হবে না, কিছুই হবে না, চল যাই। এই বলে আমি চলে গেলাম। যাবার সময় দেখলাম গণেশ কাকার চিতা তখনও পুরোপুরি নেভেনি, কিন্তু আমি গিয়ে মাঝে মাঝে চিতা থেকে বীভৎস গন্ধ পাচ্ছি আর ওদেরকেও বলছি। আর আজকের, অর্থাৎ সেই দিনের রাতটাও অন্যান্য রাতের তুলনায় অনেক বেশি নিস্তব্ধ ছিল। জমিতে আসার পর মনে হলো আজ আসাটা উচিত হয়নি। এসেই যখন পড়েছি তখন কি আর করা যায়। রাত 12:30টার দিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। বৃষ্টির মধ্যে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। অনেকক্ষণ পর ঘুম ভাঙলো। মোবাইল জ্বালিয়ে দেখি রাত 3টে। অস্বাভাবিক বৃষ্টিতে ততক্ষণও থেমে গেছে। বাইরে হালকা ঠান্ডা বাতাস বইছে,
কি মনে করে আমি ঘর থেকে বের হয়ে বাগানের দিকে যাচ্ছি। হঠাৎ গণেশ কাকার চিতার উপর নজর পড়ল। দেখলাম চিতা বৃষ্টিতে ধুয়ে গেছে, আর সেই জায়গায় অদ্ভুত কিছু একটা বসেও আছে। ভাবলাম শিয়াল কুকুর কিছু হবে, কিন্তু কাছাকাছি যেতে যা দেখলাম তাতে আমার শরীর পুরোপুরি ঠান্ডা হয়ে গেল। আমি দেখলাম যে গণেশ কাকার চিতার জায়গায় একটা অর্ধেক মানুষ 2 হাতে ভর দিয়ে হাড়টি খাচ্ছে। ওই দৃশ্য দেখে আমি চিৎকার করতেই অর্ধেক মানুষটা আমার দিকে তাকালো। আমি আবার স্পষ্ট দেখলাম, অর্থাৎ দেখতেও পেলাম যে জিনিসটা চোখ বলতে কিছুই ছিল না। চোখের জায়গায় আগুন জ্বলজ্বল করছে, আর বেশ বড় জিহ্বা বের করে 2 হাতের উপর ভর দিয়ে আছে। সঙ্গে সঙ্গে আমি ওইখান থেকে দেখে বাড়ি ফিরতে অজ্ঞান হয়ে পড়ি। জ্ঞান ফিরতেই দেখি সম্রাট, আবির আর সৌভিক আমার পাশে বসে। আমি বললাম, এখানে কেমন করে এলাম রে? ওরা বলল, সম্রাট, ওই রাতে তোর চিন্তায় ঘুম হয়নি। ভোরের আলো ফোটার সাথে সাথে আমরা 3 জন জমির দিকে যেতেই দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। আজ 3 দিন পর তোর জ্ঞান ফিরল। কী হয়েছিল বলতো? আমি সব কিছু বললাম। ওই রাতে আমার প্রচণ্ড জ্বর হলো। আমার সুস্থ হতে অনেক দিন সময় লাগলো। দিনের পর দিন থেকে আমরা আর কেউ ওই জমিতে পাহারা দিতে যাই না। স্বপ্ন সত্যিও হয় কিছু কিছু সময়, যা সত্যি বলে বোঝানো যায় না। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের এপিসোডটি তোমাদের কেমন লাগলো চাইলে কমেন্ট করে জানাতে পারো। তোমরা কোন ধরনের এপিসোড শুনতে চাও সেটাও কমেন্ট করে লিখতে পারো। একটি লাইক, একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি তোমাদের কাছ থেকে। তোমরাও ততক্ষণে তোমাদের এপিসোড লিখে পাঠাও আমার কাছে, আর আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী শনিবার। ততক্ষণ গুড নাইট।